আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নববুর রহমান। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নববুরে। আজকের এই ভিডিওতে আমরা শিখব HTML5 এর টেক্সট ফরম্যাটিং এবং HTML5 এর যে টেক্সটগুলো ফরম্যাট করার জন্য যে ট্যাগগুলো থাকে, আজকে আমরা সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে যতটুকু পারা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। আমি প্রজেক্ট ফোল্ডারটি আগে ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি index.html নামে একটি ফোল্ডার নিয়েছি। এটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে। আর আমি কোড এডিটরটি ওপেন করব। আমি সাবলাইম টেক্সট, যেটা গত টিউটোরিয়ালে দেখেছিলাম, আজকে সেই সেম সাবলাইম টেক্সটটি ওপেন করব। এখানে আমি প্রজেক্ট ফোল্ডারটি ছেড়ে দিলাম। তারপরে আমি এটাকে একটু বড় করলাম। এই যে হয়ে গেল। এখন আমি এখানে লিখব ডক টাইপ। ডক টাইপ দিয়ে শুরু করলাম। তারপর আমি HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শেষ করব। HTML দিয়ে শেষ করলাম। তারপর আমি এখানে একটি হেডার নিলাম। হেডারের মধ্যে আমি টাইটেল নেব। এগুলো অবশ্যই আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন। আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একদম বেসিক লেভেলের। এখানে আমি লিখে দেবো HTML5 টেক্সট ফরম্যাটিং এলিমেন্টস। ওকে, তারপর আমি এখানে বডি ট্যাগ নেব। এই বডিতেই আমরা সব কিছু কাজ করব। এখন এই বডি ট্যাগের মধ্যে আমি চাচ্ছি যে আমি কিছু টেক্সট নেই। আমি টাইটেল নেব না আজকে, আমি প্যারাগ্রাফও নেব না আজকে, আমি কিছু টেক্সট নেব। টেক্সট নেওয়ার আগে আমি একটু প্যারাগ্রাফ নিয়ে নিলাম। প্যারাগ্রাফে লরেম দিয়ে আমি শর্টকাট কি দিয়ে আমি টেক্সটগুলোকে জেনারেট করে নিলাম। আপনারা এই টেক্সটগুলোকে যদি শর্টকাটে না করতে পারেন, এইভাবে এই টেক্সটটিকে কপি করে আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন। এভাবে গিয়ে সার্চ দিলে টেক্সট লরেম ইপসম আপনার চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসে পেস্ট করে দেবেন, আপনাদের কাজ শেষ। এখন যদি আমি এই প্রজেক্টটাকে ব্রাউজারে ওপেন করতে যাই, তাহলে কেমন দেখাবে চলুন আমরা দেখে আসি। আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, তাহলে আমি ফায়ারফক্সে ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। তো চলুন আমি ট্যাগগুলো নিয়ে আলোচনা করি, কিভাবে আমরা এই প্যারাগ্রাফটিতে ট্যাগগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমে আমি যে ট্যাগটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় বি, মানে বোল্ড। এই লেখাগুলোকে বোল্ড করে দিবে। এই ট্যাগটির ব্যবহার হরহামেশে খুবই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন টেক্সটগুলোকে একেবারে বোল্ড করে দিল। চলুন আমরা এখানে মিনিমাইজ করে দিয়ে কাজ করি, সেটাই সবথেকে বেটার হবে। নাহলে বারবার করে আমাকে টাস্কবার থেকে ওপেন করতে হচ্ছে। আচ্ছা, এটা হলো বোল্ড। এখন আমি যদি আবার আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করি, যেটার নাম হচ্ছে আইতে ইটালিক। সবগুলো টেক্সট ইটালিক হয়ে যাবে। Ctrl+S দিয়ে সেভ করলাম। দেখতে পাচ্ছেন সবগুলো টেক্সট ইটালিক হয়ে গেল। আমি এখানে আরেকটি ট্যাগের ব্যবহার দেখব, সেটা হচ্ছে বিআর দিলে এখানে স্পেস হয়ে যাবে, একটার সাথে আরেকটা লাগে থাকবে না। দেখতে পাচ্ছেন স্পেস হয়ে গেছে। তারপর আমি আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে আমি টেক্সটটুকুকে নিয়ে নিলাম, এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্ট্রং দিয়ে শুরু করলাম, স্ট্রং দিয়ে শেষ করলাম। তার আগে আমি এখানে বি ট্যাগটুকু
আরেকবার দিয়ে দিব যাতে করে দুইটা প্যারাগ্রাফের মধ্যে স্পেস থাকে। দেখতেই পাচ্ছেন এটা ব্রেকে চলে আসছে নিচে। তো এই স্ট্রং আর বোল্ড দুটোই কিন্তু সেম না, এটা কিন্তু অনেকটা মোটা স্ট্রং আকার, এটা কিন্তু অনলি বোল্ড, অনলি একটু বড় হয়েছে। তারপরে যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব, তার ট্যাগটি নিয়ে আলোচনা করব, সেটাকে বলে স্মল। তো আমি নিলাম এই স্মলের মধ্যে আমি টেক্সট জেনারেট করে নিলাম। তার আগে আমি এখানে একটা বিটাকে দিয়ে দিলাম আবার। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা একেবারে ছোট হয়ে গেছে, এটাকে বলে স্মল ট্যাগ। তারপরে আমি বেশি ব্যবহৃত যে ট্যাগগুলা ডেলি ব্যবহার করি আমি সেগুলাই দেখাচ্ছি। এরপরে আমি আবার দিয়ে দিলাম বিআর দিয়ে, এবার আমি যে ট্যাগটি দেখব ডেলের মধ্যে দেখি তো কি দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে লাইনটা বা প্যারাগ্রাফটার মধ্যখান দিয়ে কেটে দিছে, কেউ কেটে দিছে, পুরো লাইনেই কেটে দিছে, এটাকে বলা হয় ডেল। তারপরে যে ট্যাগটি আমরা দেখব সেটা হচ্ছে ইএম। দেখি আমরা ইএম এর ব্যবহারটা। এখানে আমি আবার বি দিলাম, বিআর দিয়ে ব্রেক দিলাম, লরেম দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিলাম। দেখি তো কি দেখাচ্ছে। এটাও অনেকটা ইটালিকের মতোই দেখাচ্ছে, বাট এটা একটু বড় দেখাচ্ছে, এটার সাথে এটার একটু হলেও ডিফারেন্স আছে। তারপরে আমরা দেখি তো কি দেখতে পারি, কোন ট্যাগটা নিয়ে আলোচনা করা যায়। এর মার্ক, এখানে আমি লরেম দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন পুরো টেক্সটটা, পুরো প্যারাগ্রাফটা হলুদ হয়ে গেছে, এটাকে মার্ক করা হয়েছে। মার্কারি পেন দিয়ে আমরা যেটা করি এরকম মার্ক করা হয়ে গেছে, যে এটা মার্ক করা হয়ে গেছে। তো চলুন আমরা আরেকটা ট্যাগ নিয়ে দেখি। সেই ট্যাগটার নাম হচ্ছে INS। এই ট্যাগটার কাজ কি দেখি চলুন তো। এই ট্যাগটাতে কি দেখাচ্ছে, ও মাই গড, কত সুন্দর দেখাচ্ছে এই ট্যাগটা। এই ট্যাগটাতে দেখা যাচ্ছে নিচে লাইন দিয়ে টেনে দিছে পুরো প্যারাগ্রাফটাই। তারপর আরেকটা ট্যাগে যাই আমরা, সাব, SUB সাব, লরেম দিয়ে দেখি তো এটাতে কীরকম দেখাচ্ছে। এটাতে খুব ছোট হয়ে গেছে প্যারাগ্রাফটা, এর বেশি কিছুই দেখাচ্ছে না। তারপরে সুপারটা দেখি, আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে সুপার। ওকে, এখানে কি আছে, এটাতে কি দেখাচ্ছে দেখি তো। সুপার টেক্সটগুলো ছোট হয়ে গেছে, কিন্তু খুব এটার সাব আর সুপার অনেকটা একই দেখাচ্ছে। তো যাই হোক, এই কয়েকটি ট্যাগ ছিল, টেক্সট ফরম্যাটিং ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট ট্যাগ। এর মধ্যে আমি বলে দিচ্ছি কোনগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় আর কোনগুলো ব্যবহৃত আমি আমার লাইফে করি নাই, আমার কেরিয়ারে। বি একেবারে মোস্ট পপুলার ব্যবহৃত, বি আর আই স্ট্রং, এই তিনটা স্মল, এই চারটা সব থেকে বেশি ব্যবহৃত। তারপরে ডেল, তারপরে হচ্ছে মার্ক, ইএম আর INS, এই কয়েকটা খুবই ব্যবহৃত, প্রায় লাগতে পারে। তবে বি সবখানেই লাগে, স্ট্রং, আই এগুলোতে লাগে, আর এগুলোর মোস্ট অফ দেম CSS দিয়েও করা যায়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই টিউটোরিয়ালটি দেখে বুঝে গেছেন আজকে আমরা কী বিষয়ে আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টে আলোচনা করার মতো থাকতে পারে লিঙ্ক অ্যান্ড ইমেজেস, ওইটিও ছোট ভিডিও হবে। আমি বারবার করে বলতেছি আমার ভিডিওগুলো ছোট হবে, এতে করে যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। এবং কি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস ছাড়া আপনারা কখনো শিখতে পারবেন না।
আর এই রিসোর্সগুলো আমি লিঙ্ক নিচে দিয়ে দিব, ড্রপবক্স অথবা গুগল ড্রাইভ, আপনারা দেখে নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকে এখানেই শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। বাই।